বাবা মা মিলে ফ্যামিলি টাইম দেওয়ার সাথে সাথে ফ্যামিলি গেমস হতে পারে, যে জিনিসগুলোতে আসলে সবাই মিলে একসাথে পার্টিসিপেট করা যায়। সবার একজন আরেকজনকে জানার প্রবণতাটা খুব বেশি দরকার। আপনার বাচ্চা কোনো কিছু নিয়ে মেন্টালি স্ট্রাগল করতেই পারে, কিন্তু সেটা যদি আপনি অ্যাজ আ প্যারেন্ট একটা কিছু আল্লাহ মাফ করুক কিছু একটা হয়ে যাওয়ার পরে আপনি জানলেন, তখন কিন্তু আসলে কোনো লাভ হইল না। আপনাকে সময় দিতে হবে। স্কুল জীবনে আমাদের দেশে প্রেক্ষাপটে যেটা হয়, অনেক বুলিং এর শিকার হয় ছাত্রছাত্রীরা, মানে তাদের সহপাঠীর দ্বারাই। ওই যে বুলিংটা হচ্ছে, ওটা কি ডিপ্রেশনের একটা কারণ হতে পারে? বুলিং একটা ডিপ্রেশনের ভাইটাল কারণ। একটা বাচ্চা, আপনারই বয়সের একটা বাচ্চা আপনাকে বডি শেমিং করছে, আপনার চেহারা নিয়ে কথা বলছে, এই মোটু, এই কালো, তুমি এটা কেন, তোমার এটা নাই কেন, তোমার ড্রেস এরকম ফ্যাতফ্যাতা কেন, এরকম অনেক কথা শুনতে হয় বাচ্চাদেরকে। এটা ডিপ্রেশনের অনেক বড় একটা কারণ হতে পারে। এক্স্যাক্টলি, মানে ওই বয়সে আর কি এটা হতে পারে। কিন্তু এই জিনিসটা আসলে ওই যে বললাম যে প্যারেন্টাল মনিটরিং থাকলে অবভিয়াসলি প্যারেন্টস জানতে পারবে। সেক্ষেত্রে তখন প্যারেন্টস একটা আইডিয়া দিতে পারে যে তুমি এটা কানে নিবা। যখন নাকি এটা বেশি হয়ে যাবে তখন স্কুলে জানানো দরকার। অবভিয়াসলি এটা স্কুলে জানাতে হবে। একটা পর্যায়ে গিয়ে এই স্কুল বুলিং এর বিষয়গুলো যখন নাকি স্কুলে জানানো হয়, তো তখন স্কুল যদি এটাকে স্টেপ নেয়, এই জিনিসটাকে যদি ভালোভাবে আসলে হ্যান্ডেল করে, তখন গিয়ে দেখা যায় যে এই ধরনের বুলিং এর জিনিসটা খুব কমে আসে। এই স্টুডেন্টটা বা এই মেয়েটা বা এই ছেলেটা ডিপ্রেশনে ভুগতেছে, এটা লক্ষণগুলো কি সাধারণত? এটা অভিভাবকরা কিভাবে নোটিস করবে? অভিভাবকরা নোটিস করার জন্য আগে এটা দেখতে হবে যে কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে নাকি। যেমন কোনো একটা বিষয় ধরেন, যেমন হচ্ছে স্কুল চেঞ্জের ব্যাপার, তার কোনো বেস্ট ফ্রেন্ডের কোনো ইস্যু হতে পারে, বন্ধুদের মধ্যে কোনো ঝগড়া হতে পারে, বা এমন কোনো ইস্যু হলো যেখানে নাকি তার বেস্ট ফ্রেন্ডের সাথে আসলে সে আর কোনোদিন দেখবে না। সেক্ষেত্রে দেখা গেল যে হয়তো স্কুল চেঞ্জ হয়ে গেছে বা বেস্ট ফ্রেন্ডটা আল্লাহ মাফ করুক মারা গেছে। তো এইরকম সিচুয়েশন গুলো হচ্ছে কিনা, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি নোটিস করার দরকার। তো এই সিচুয়েশন গুলোতে যেটা হয় 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে, তখন হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তাদের চোখটা একটু ছলছল করে, তারপর হচ্ছে তারা একটু নিজেদেরকে কর্নার করে নেয়। তো এই ধরনের একটু আড়াল রাখে, সবার থেকে একটু আড়াল করে নেয়। খাবারের প্রতি আসলে আগে যেরকম একটা অ্যাপেটাইট ছিল, সেই অ্যাপেটাইটটা কমে আসে। হচ্ছে এরকমও হয় যে কোনো একটা কাজে সে আগে অনেক ইন্টারেস্ট ফিল করতো, কিন্তু এখন তার সেই ইন্টারেস্টটা পাচ্ছে না। বিছানা থেকে তার উঠতেই ইচ্ছা করছে না, কোনো কাজ তার করতে ইচ্ছা করছে না, কথা বলাটা তার কাছে মনে হচ্ছে অনেক বড় একটা কাজ। তো এই ধরনের ক্ষেত্রে এই জিনিসগুলো আর কি লক্ষ্য